জীবনে ভীষণ পাপ করে ফেলেছেন, অথবা কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীনে আছেন যে মহান রবের নিকট দোয়া করছেন কিন্তু দোয়া কবুল হচ্ছে না, আপনি সেই বিপদ থেকে উদ্ধার হচ্ছেন না, তাহলে কখনো হতাশ হবেন না। জেনে নিন দোয়া কবুল না হওয়ার কারণ। দোয়া কবুল হয় না কারণ আপনি যেই হালাল রিজিকটা ব্যবহার করছেন সেটা হালাল নয়। আপনার আমল নামায় সমস্যা থাকতে পারে, অথবা মহান রব চাচ্ছেন না যে আপনি এই বিপদটা থেকে তাড়াতাড়ি উদ্ধার হন। আল্লাহ তাআলা আপনার মনের মধ্যে আল্লাহ তাআলার প্রতি যে ভয় ভীতি বা আপনি আল্লাহর কাছে যতটা সন্তুষ্টি সহকারে চাচ্ছেন, আল্লাহ মনে হয় চাচ্ছে যে আপনি আরও দীর্ঘ সময় আল্লাহর প্রতি এভাবে ইবাদত করুন, আল্লাহর কাছে চান। আল্লাহ তাআলা কখনো মানুষকে ফেরায় না, তিনি সবসময় মানুষকে সব কিছুই দান করেন। আল্লাহ তাআলা দান করতে পছন্দ করেন। আর দোয়া কবুল হওয়ার কিছু উপায় আছে, সেটি হচ্ছে আপনি নামাজ শেষে 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন, 499 বার পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা, তারপরে 500 বারের বেলায় বলবেন ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম, তারপরে আবার 100 বার পাঠ করবেন দুরূদ শরীফ, তারপরে আলহামদু সূরাটা পাঠ করবেন, সূরা ফাতিহা, তারপরে আল্লাহর প্রশংসা করবেন, করার পরে আল্লাহর কাছে যা চাইবেন মহান রব অবশ্যই তা আপনাকে দান করবে। আল্লাহ তাআলা আপনাকে সকল বিপদ থেকে উদ্ধার করবে, সকল সমস্যা থেকে সমাধান করে দিবে, রোগ থেকে শেফা দান করবে। আল্লাহর কাছে একতা এবং মহান প্রভুর নিকট আপনাকে সমর্পণ করে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর সাথে কখনো শিরক করা যাবে না। তওবা করে সকল পাপকর্ম থেকে ফিরে আসতে হবে, তাহলে অবশ্যই আপনাকে আল্লাহ তাআলা সবসময় সাহায্য করবেন। আল্লাহ তাআলা সবসময় আপনার সাথে আছেন। আপনি মনে করবেন না কখনো আপনি একা। পৃথিবীর সকল মানুষ আপনাকে ছেড়ে গেলেও মহান রব আপনাকে কখনো ছেড়ে যাবেন না, তিনি কাউকে ছেড়ে যান না। তাহলে অবশ্যই এই নিয়ম অনুযায়ী যদি দোয়া করেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলা সেই দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করবে। আমিন। সবাইকে আল্লাহ তাআলা সবার মনের আশা এবং বাসনাগুলোকে কবুল আর মঞ্জুর করুক। আমিন। املأ قلبي قرآن واصل حياتي قرآن